ওরা গোমাংস খায় অপরাধ হয়ে যায়। তোমরা কদিন আগে কি খেলে জামাই ষষ্ঠীতে? হ্যাঁ, জামাই ষষ্ঠীর আগের দিনে আমার প্রোগ্রাম ছিল ফলতা। ফলতা থেকে গান শেষ করে যাচ্ছি মুর্শিদাবাদে। রাত্রি তখন 2টো, এক একটা ছাগলের দোকানে লাইন পড়েছে 400 জন করে। তাহলে তোরা জামাই ষষ্ঠী গেছিস না ছাগল ষষ্ঠী করতে গেছিস? তোদের লজ্জা করে না? তোরা নাকি শাস্ত্র সনাতন ধর্মের মানুষ, তোদের ঘরে ঘরে নাকি গৌরাঙ্গ আছে। আমি সনাতনের মানুষ বলে যে আমি কারণ নিন্দা করছি না, এটা সত্য কথাটা তুলে দিয়ে যাচ্ছে। জামাই ষষ্ঠী কে করেছিল? শিব ঠাকুর করেছিল। আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ, কুরবানির মাংস বা কুরবানির জবাই করার দৃশ্য আপনারা ফেসবুক বা ইউটিউবে আপলোড করবেন না। জি, আমরা যদি এখানে যদি সংখ্যাগুরু হয় তাহলে কোন জায়গাতে আমরা সংখ্যালঘু। আমরা যদি এখানে সংখ্যালঘু হয় কোন জায়গাতে আমরা এখানে সংখ্যাগুরু হলে কোন জায়গায় আমরা সংখ্যালঘু। আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, বসবাস করেন, তাদের সমস্যা হবে। আপনার একটা পোস্টের মাধ্যমে তাদের সমস্যা হতে পারে। আপনি গরু কোরবানি জবাই করার পোস্ট আপনি ফেসবুকে দিয়ে দিলেন, ইউটিউবে দিয়ে দিলেন, যারা গরুকে মাথা মারে তাদের মানসিক আঘাত লাগবে, সেটা স্বাভাবিক ব্যাপার। জি, তো এটা কোরবানি কি জন্য আমি আপনি আপনার ফেসবুকে বা ইউটিউবে কুরবানি জবাই, গরু জবাই করা বা আপনার তার মাংস দেব, শুধু গরু বলে নয়, কোন প্রকারের পশু জবাই করা, কোন প্রকারের পশু জবাই করা বা মাংস ফেসবুক বা ইউটিউবে আপলোড করবেন না। কুরবানির মাংস খাওয়াবেন, সঞ্চিত করে রাখবেন, জমা করে রাখবেন। কুলু ওয়াদ্দাখিরু, কুলু ওয়া তাসাদ্দাকু ওয়াদ্দাখিরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাওয়াও, দান করো এবং জমা করে রাখো, সঞ্চিত করো। জি, এটা কতটা করবেন, কতটা পরিমাণে করবেন, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। অতএব পরিমাণ পরিস্থিতি অনুযায়ী আমি আপনি সেটা নির্ধারণ করতে পারি। আল্লাহ তাআলা প্রকৃত অর্থে আমাদের কুরবানি প্রতিষ্ঠিত করার, প্রকৃত অর্থে আমাদেরকে ঈদুল আযহা পালন করার যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমরা যাতে আমাদের অন্তরকে পবিত্র করতে পারি কুরবানির পশু জবাইয়ের মাধ্যম দিয়ে, যাতে আমরা আমাদের পশুত্ব স্বভাবকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, তার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আমিন। সারা বিশ্বে যারা নির্যাতিত, যারা নিষ্পেষিত, হে আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, তাদের প্রতি দয়া করো। যারা অত্যাচারী জালেম তাদের হেদায়েত করো, আর যদি তারা হেদায়েত না হয় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। হে আল্লাহ যারা নির্যাতিত পৃথিবীর মানুষ, তাদের প্রতি তুমি সহায় হও। হে আল্লাহ তুমি নিজ রহমতে, নিজ দয়ায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের যাবতীয় গুনাহ ত্রুটি, ভুল ত্রুটি, পাপ সবকিছুকে তুমি নিজ দয়ায় হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা যাতে পবিত্র হয়ে অন্তরটাকে নির্মল করে একমাত্র তোমার দাসত্ব করব, এই ভাবনা নিয়ে যাতে আমাদের মৃত্যু হয়, আমাদের মৃত্যু যাতে সেই অবস্থায় হয় যে যখন আমরা প্রকৃত ঈমানদার হব। হে আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের দান করো, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের কুরবানিটা যারা দেবেন তাদেরকে বলবো ওপেন প্লেসে, মানে পাবলিক কোনো রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করে সেখানে কোনো মতেই কোনো মুসলমান ভাই যেন আপনারা কুরবানি দেবেন না। খাসি হোক, গরু হোক, ভেড়া হোক, যা কুরবানি দেবেন আপনাদের ঘেরাঘুরো জায়গায়, আপনাদের নিজেদের বাড়ির মধ্যে নাই বাগানের মধ্যে, সেখানে ঘেরাঘুরো জায়গায় দেবেন। আর আমাদের অভ্যাস আছে যে ওই দিনকে মাংস কারো না কারো বাড়িতে পাঠাতে হয়, আত্মীয় স্বজনের বাড়িতে। তারা কুরবানি দিয়েছে, আমাদের বাড়িতে কুরবানি দিই, তাও আমার মেয়ের বাড়ি থেকে কিছু না হলে 20 কেজি মাংস পাঠাবে ছাগলের, ওরাও 7-8টা দেয়। এবারও আবার আমি 7টা খাসি কিনেছি, লালগোলার হাট থেকে কিনেছি, 2,15,000 টাকা পড়েছে। আর কদিন রবিবারে আগে কিনেছি। প্রতিদিন 500 টাকা কাঁঠালের পাতা আর 500 টাকার ঘাস কিনে খাইয়ে কালকে গাড়িতে করে 7টা ছাগল আমাকে দিয়ে যাবে। তা 2.5 কুইন্টাল মাংস হবে আমার বাড়িতে। আমার বেটা আবার খাসির মাংস খায় না, ও আবার দেশি মুরগিও খায় না।
ও আবার পোলট্রি খায়, আলাদা খাজা। তো সেই যে মাংস আমাকেও তো লোককে দিতে হবে, আমি এবার বেশি বেশি করে ওই খাসির মাংস জামিনীদাদের মতো লোককে দেবো। কারণ এই 30 কেজি 35 কেজি খাসি শক্তিপুর বাজারে কাটে না, হালুয়ান কাটে না, হয় 15 কেজির 14 কেজির কাটে, তাই কিনে খাই। তাই এটা কুরবানি দিয়ে যারা আমাদের কাছের লোক আছে তাদেরকে পাঠাবো, আর মুসলিম ভাইদেরকেও পাঠাবো। আমার বাড়িতে 5 কেজি থাকলে ফ্রিজে রেখে 4 দিনে হয়ে যাবে। 4 দিন পরে আবার আমি একটু বাইরে যাব 6-7 দিনের জন্য। কাজেই অন্যান্য বছর যদি 7-8 কেজি রাখতাম, এবার 4 কেজি লিমিট করে দিয়েছি, রেখে শেষ করে বাকি লোককে দিয়ে দেবো। কুরবানিটা তো যাদের ক্ষমতা আছে, যাদের অর্থবল আছে, 1456 বছর আগে থেকে এটা আমাদের ছিলেন, তাকে স্বপ্ন দেখিয়েছিল আল্লাহ যে তোমার প্রিয় ব্যক্তিকে তুমি কুরবানি করো। তো তার একমাত্র ছেলে, অনেক বিবাহের অনেক পরে তার একটা ছেলে হয়েছিল, তার নাম ইসমাইল। সে ভেবেছিল যে আমার সব থেকে প্রিয় পাত্র তো আমার ছেলে, তাই সে তার ছেলেকে সাজিয়ে পুজিয়ে জামা কাপড় পরিয়ে নিয়ে গিয়েছিল কুরবানি দেওয়ার জন্য। সেই তাকে শুয়ে তার উপরে যখন তার গর্দান ছুরি চালাবে, তার ছেলে ইসমাইল বলেছিল তার বাবাকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, যে আব্বা তুমি তোমার চোখটা বাঁধো। বলে কেন? বলে তুমি আমার গলায় ছুরি চালাতে গিয়ে তোমার মায়া হবে, বা তুমি আমাকে হয়তো সেইভাবে ছুরি চালাতে পারবে না, তুমি চোখ বন্ধ করো দিয়ে আমার গলায় ছুরি চালাও। ঠিক তাই করেছিল, কিন্তু আল্লাহর এমন ক্ষমতা, যখন ছুরি চালাতে গিয়েছে তখন আর হযরত ইসমাইল ছিল না, সেখানে একটা বিরাট বড় দম্বা জবাই হয়ে গিয়েছিল, কুরবানি হয়ে গিয়েছিল। তা এটা যদি কেউ মনে করে থাকে যেটা ত্যাগের বিষয়, মহান আল্লাহকে খুশি করা, তার নির্দেশ পালন করা হচ্ছে মুসলমানদের হক, সেটাকে কেউ জোরপূর্বক বা ক্ষমতায় এসে আটকাতে পারবে না। তার মানে 65 ডিসিপ্লিনের আওয়াজে যে আপনারা খাসির মাংস হোক, গরুর মাংস হোক বা আরও কিছু হোক, এই যে ছুরি দিয়ে জবাই করা, ছাড়া লটকানো মাংস, এগুলো আপনারা পোস্ট করে ফেসবুকে বা কোনো রকমের মিডিয়াতে ছাড়বেন না। জোরহাত করে আপনাদের জি বলছি, কোনো ভাই যেন এমনটা পোস্ট না করেন। দ্বিতীয় কথা বলবো, আপনারা সেই কুরবানির মাংস দিয়ে যে এমন হাইলাইট করবেন না, পোস্ট করবেন না, যাতে অন্যান্য সম্প্রদায়ের আঘাত লাগে, তাদের বিবেকে ধাক্কা লাগে, তারা কষ্ট পায়। কেননা আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। আল্লাহ রসুল এর আগেও, আপনারা সবাই জানেন, আগামী বৃহস্পতিবার 28 তারিখ যে সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে এপার বাংলা ওপার বাংলায় যে আমাদের কুরবানির দিন নির্ধারিত করা হয়েছে, কুরবানি দিন ঘোষণা করা হয়েছে। সমস্ত ইউটিউবার, ফেসবুক ফলোয়ারদের বলবো যে আপনারা খাসির মাংস হোক, গরুর মাংস হোক বা আরও কিছু হোক, এই যে ছুরি দিয়ে জবাই করা, ছাড়া লটকানো মাংস, এগুলো আপনারা পোস্ট করে ফেসবুকে বা কোনো রকমের মিডিয়াতে ছাড়বেন না। জোরহাত করে আপনাদের জি বলছি, কোনো ভাই যেন এমনটা পোস্ট না করেন। দ্বিতীয় কথা বলবো, আপনারা সেই কুরবানির মাংস দিয়ে যে এমন হাইলাইট করবেন না, পোস্ট করবেন না, যাতে অন্যান্য সম্প্রদায়ের আঘাত লাগে, তাদের বিবেকে ধাক্কা লাগে, তারা কষ্ট পায়। কেননা আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। আল্লাহ রসুল এর আগেও আমি বলেছি ভিডিওতে যে এক মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন যে প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবন যাপন করলো। আপনাকে ভাবতে হবে, আমরা পশ্চিম বাংলার মানুষ, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ইহুদি, বৌদ্ধ সমস্ত ধর্মের সমন্বয়ে বাংলা তথা ভারতবর্ষ গড়ে উঠেছে। সেই ভারতবর্ষের সংবিধানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখে আমরা যেন সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, মানুষকে লোক দেখানো নয়, মহান আল্লাহকে রাজি করার জন্য আমরা যেন কোরবানি করতে পারি। দ্বিতীয় একটা কথা বলবো আপনাদের, যে সমস্ত ঈদ কমিটি, সেই ঈদ কমিটি ভাইদের বলবো, আজ সোশ্যাল মিডিয়া আমরা
অন্যান্য লোকেদের মুখ থেকে বিভিন্ন রকমের বিভিন্ন কথা শুনতে পাচ্ছি। তাই একটা কথা আপনাদের কাছে বড় অনুরোধ করব, প্রায় জায়গায় দেখি ঈদ উপলক্ষে মেলা বসে, নাগরদোলা বসে, বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। আমি আপনাদের বলবো, ওই মেলা খেলায় লক্ষ লক্ষ টাকা মুসলমানদের ক্ষয়ক্ষতি হচ্ছে। মুসলমানদের কি বলছেন, এতে 2 মিনিটের ব্যবসায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এই মেলা ঈদ উপলক্ষে যেন না বসে। কোনো ঈদের আশপাশে ঘুগনি হোক, একেবারে ফুচকা হোক, আগে থেকেই নিষেধ করে দেবেন। জি ঈদ কমিটিকে জোরহাত করে বলবো, আপনার ঈদগাহ ময়দানের আনাচে কানাচে একেবারে 100 মিটারের ব্যবধানে যেন কোন রকমের দোকান বসার না বসে। কোনো মুসলমান ভাইরা যেন ঈদ উপলক্ষে সেই জায়গায় মানে একেবারে মেলা খেলা না বসায়। এই মেলা খেলা বসালে পরে আমাদের কি বলছেন ধর্মের অনেক রকমের ব্যাঘাত ঘটবে, ক্ষতি হবে। জি হয়তো কি বলছেন আমার কেউ হয়তো কোনো অপসিপ কথা বলে দেবে, সেখানে ঝামেলা লাগতে পারে। যেখানে লোকের জ্ঞান যান সেখানে ঝামেলা হওয়া স্বাভাবিক। সেই সূত্রে সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা ভাই বোনদের বলবো, আপনারাও যেন বাড়িতে আপনাদের মায়েরা যে ক্ষীর সিন্নি সামাই রান্না এটা সেটা যেটা ভালো মন্দ করবে সেটাই নিয়ে সন্তুষ্ট থাকবেন। যে ফুচকা, তারপর আপনার কোকোকোলা অমুক থমক এটা সেটা কি বলছেন, এই আইসক্রিম ফ্রি এটা সেটা, যে সমস্ত হাবি জাবি বেলুন টেলুন সমস্ত বিভিন্ন লোক এসে সেখানে গাঞ্জাম করে ভিড় জমায়, এমনটা যেন না করে। ঈদ কমিটিকে বলবো আবারও যে প্রত্যেকটা গ্রামের ঈদের ময়দান ঈদের উপলক্ষে যেন কোনো রকমের মেলা না বসে, মেলা না বসানো হয়, কোনো দোকান বাজার যেন না বসে। এটা জোরহাত করে প্রত্যেকটা মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই দিকে সচেতন থাকবেন। গুজবে কান দেবেন না, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে, এর আগেও বলেছি আবারও বলছি, আমরা বাংলার মানুষ, যে ভারতবর্ষের মানুষ, আমরা মুসলমান হলেও ভারত আমাদের, আমাদের ভারত। আমরা ভারত আন্দোলন, ভারতকে স্বাধীন করেছি আমরা স্বাধীনতা আন্দোলনের চরম ভূমিকা রয়েছে। মাস্টারদা, সূর্য সেন, প্রফুল্ল চাকি এরা যেমনি রক্ত দিয়েছেন তেমনি এদের সাথে সাথ মিলিয়েছেন আব্দুল্লাহ খান, আব্দুল গাফফার খান, লিয়াকত আলী, কি বলছেন সাবির আহমেদ, কি বলছেন ওবায়দুল্লাহ সিংঘি, মাতঙ্গিনী হাজরার পাশে কি বলছেন রওশনারা বেগম, এভাবে বহু কি বলছেন মুসলমানরা রক্ত ঝরিয়েছেন। সেই দিকে লক্ষ্য রেখে শুধু ভারতবর্ষ, অন্য কোনো ধর্মের নয়, এই ভারতবর্ষ খ্রিস্টানের ভারতবর্ষ, বৌদ্ধদের ভারতবর্ষ, হিন্দু সনাতনী ভাইদের ভারতবর্ষ, মুসলমানদের ভারতবর্ষ, ভারতবর্ষের সমগ্র জাতি, যে কি বলছেন সকল জাতি। এখানে আমি বলেছি এর আগেও যে মন্দিরে পুজো হবে, মসজিদে কি বলছেন আপনার কি বলছেন আজান হবে, গুরুদুয়ারে কি বলছেন প্রার্থনা হবে, গির্জায় প্রার্থনা হবে। আসুন আমরা নিজের নিজের ধর্মটার দিকে চর্চা করি, কোনো ধর্মের উপর আঙুল না তুলে, কোনো ধর্মের মানুষকে ঘৃণা না করে, কোনো ধর্মের প্রতি আমরা অবজ্ঞা না করে, নিন্দা না করে, নিজের ধর্মের প্রতি আমরা আস্থা রেখে ভালো করে আমরা নিজের ধর্মটাকে মেনে চলি। মানুষ যদি নিজের নিজের ধর্ম উপলব্ধি করে, নিজের নিজের ধর্মকে ভালোবাসে, তাহলে কারোর সঙ্গে কারো ঝামেলা হবে না, কারোর সঙ্গে কারো কি বলছেন আমার গন্ডগোল হবে না, এখানে কি বলছেন আমরা অশান্তির বাতাবরণ হবে না। হ্যাঁ, আর এর আগেও হয়নি আপনার পূর্বপুরুষ উত্তরসূরিরা এই বাংলার মাটিতে মিলেমিশে কি বলছেন বসবাস করেছে, কোন রকমের অসুবিধা হয়নি। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আমরা যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে এক অপরের প্রতি সম্প্রীতি রেখে, জি হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, জি আপনার বহুদিন আগে স্বামী বিবেকানন্দের একটা পড়েছিলাম, ডোম ডোখল ল্যাট ব্যক্তি মুচি, এরা আমার ভাই, এরা ভারতের কি বলছেন আপনজন। আসুন আমরা ভারতবাসী সেই ভারতের উপরে সংবিধানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করার তৌফিক দান করেন। আমিন আমিন। এক শ্রেণীর মানুষ যে একেবারে ভেঙে পড়েছে, কারা? যেমনি আমরা সোশ্যাল মিডিয়ায় সনাতনী হিন্দু ভাইদের মা বোনদের দেখছি অঝোর নয়নে কান্না করছে, কেউ একেবারে বিষের শিশি হাতে নিয়ে সাংবাদিকদের সামনে বলছে যে অমুসলমান হিন্দু ভাইরাই বলছে মুসলমানদের কুরবানি করতে দেওয়া হোক, কুরবানি করতে না দিলে পরে আমাদের সংসার গরু পালন করে, গোশালা রয়েছে, গরু পালন করে আমরা গরু বিক্রি করি। এখন এই কুরবানির সময় একটা ভালো লাভজনক
অর্থ পাবো। একজন মহিলা ঝরঝর করে কাঁদছে যে আমার স্বামী হ্যান্ডিক্যাপ, আমার একটাই ছেলে, আমার ছেলেটা মেধা, যে ভালো কি বলছেন স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে, আজকে অর্থভাবে আমার ছেলেটাকে আমি পড়াতে পারবো না। একটা মহিলা যে তার কান্না ভেঙে পড়েছে যে আমি গরু বিক্রি করে আমি ঋণী অবস্থায় রয়েছে, সে আগামী দিনে ঋণ পরিশোধ করব, এটা মাথায় রেখে আমি গোটা একটা বছর টানা গরু লালন পালন করেছি এই কুরবানির হাটে বিক্রি করার জন্য। তাহলে শুধু মুসলমানদের গরু খেয়ে শেষ করে দিল এটা নয়, অমুসলমানদেরও সেখানে উপকার রয়েছে। তারা মুসলমানদেরকে সামনে রেখে একেবারে একটা বছর 365 দিন গরু পালন করার পরে কুরবানির মুখে ভালো একটা মোটা অঙ্কের টাকা পাবো বলে তারা বুক ভরা আশা নিয়ে হাটে নিয়ে যায়। আজকে যে সোশ্যাল মিডিয়ায় শুধু মুসলমানদের ক্ষতি হবে তাই নয়, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মুসলমানরা আন্দোলনে নেমে পড়েছে। এরা বলতে চেয়েছেন গোহত্যা একেবারে টোটালি বন্ধ হয়ে যাক, শুধু একটা কষাই গরু জবাই করলে সেটা বন্ধ করলে হবে না। আজকে সরকার যেখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে এটা কি বলছেন আপনার গোশালা থেকে সেই গরুগুলো বিফ মাংস আপনার বিদেশে আমদানি রপ্তানি করছে, প্লেনের সাহায্যে বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হচ্ছে। তাতে দেখা গেছে যে সবচাইতে সারা পৃথিবীতে এশিয়া মহাদেশের মধ্যে যে ভারতবর্ষ দ্বিতীয়তম স্থানে অধিকার অর্জন করেছেন। আজকে বলুন জি, তাহলে এটা কি বলছেন মুসলমানরা করেছেন? না ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বক্তব্য হচ্ছে এটাই, সর্বজাতির সমন্বয়ে এই ভারতবর্ষ গড়ে উঠেছে। এখানে মন্দিরে পুজো হবে, মসজিদে আজান হবে, গির্জায় প্রার্থনা হবে। সব ধর্মের মানুষ আপন আপন ধর্ম সময়ের দিকে লক্ষ্য রেখে পালন করবে, কেউ কারো উপরে বাধা দিবে না। আজ সারা ভারতবর্ষে আমি চ্যালেঞ্জ করব যে যারা হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা মুসলমান দেখলেই খারাপ ভাবেন, দাড়িওয়ালা দেখলেই জয় শ্রীরাম বলা করান, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটা প্রমাণ করুন যে একজন মৌলানা জি একজন মুসলমান সে একজন পুরোহিতকে দেখে বিদ্রুপ করেছে, ঠাট্টা করেছে, টোন কেটেছে, একটা সাধু সন্ন্যাসীকে দেখে অসম্মান করেছে, অসম্মানসূচক কথা বলেছে, এমনটা প্রবাদ শুধু পশ্চিমবাংলা কেন তথা ভারতবর্ষ কারো এশিয়া মহাদেশে একটা অমুসলমান সনাতনী হিন্দু ভাইয়েরা প্রমাণ করতে পারবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আপনারা একবার ফলো করুন। আমি একজন দৃষ্টিওয়ালা মানুষ, চোখে দেখতে পাচ্ছি, আপনাদেরও দুটো চোখ রয়েছে। আমি মুর্শিদাবাদের কথা বলছি, যেহেতু আমি মুর্শিদাবাদের ছেলে। এই মুর্শিদাবাদের সদর শহর হচ্ছে বহরমপুর। আমরা বহরমপুরে এনি টাইমে যে আপনার কি বলছেন সপ্তাহে একদিন দুদিন বিভিন্ন কাজে আমরা গিয়ে থাকি। সেখানে গেলেই দেখতে পাই বাস স্ট্যান্ডে যে অগণন হোটেল কি বলছেন রয়েছে। ওখানে রয়েছে আপনার অন্নপূর্ণা হোটেল, ওখানে রয়েছে আপনার ঢাকেশ্বরী আদি হোটেল, ওখানে লক্ষ্মী হোটেল, দুর্গা হোটেল, কালী হোটেল, ওরই পাশে আকবর হোটেল রয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন আকবর হোটেলে যত মুসলমানদের ভিড় না হয় তার থেকে বেশি ভিড় হয় অমুসলমানদের হোটেলে। অমুসলমানদের হোটেলে মুসলমানরাই জাতির বিচার করে না, মুসলমানরা দেখে না যে খাবারের দোকানটা হিন্দুদের দোকান, এটা সনাতনী ভাইদের দোকান। মগজে মুসলমানদের এটা আলেমরা ঢোকায়নি, ধর্মের মানুষ ঢোকায়নি, তাই তারা অবাধে সেখানে গিয়ে কি বলছেন সসম্মানে গিয়ে তারা পয়সা দিয়ে পয়সার বিনিময়ে খাওয়া দাওয়া করে। অথচ এই বাংলার মাটিতে বহু আদর্শ মুসলিম হোটেল রয়েছে যেখানে নিরামিষ ভালো টপ র্যাঙ্কের খাবার পাওয়া যায়, শুধু মুসলিম মালিক বলে সেই হোটেলে তারা বারান্দায় পা দেয় না। তাহলে বলুন যে আরও বাস্তব প্রমাণ বলবো, গ্রাম অঞ্চলে গিয়ে দেখবেন প্রতিদিন বৈকের বেলায় একটা গরিব মানুষ কালীপদ, যে ওই অখিল দাস নিখিল দাস সারাদিন কি বলছেন অক্লান্ত হাড়ভাঙা পরিশ্রম করার পরে তবুও তার সংসারটা শান্তিতে রাখার জন্য বৈকাল টাইমে কিছু একটা ভ্যানে পসরা সাজিয়ে ফুচকা, দেখবেন আগে শহরে যে ফুচকা কিনতে পাওয়া যেত, এখন প্রায় মুসলিম গ্রামে ফুচকা বিক্রি করে। যেমনি আমার গ্রামে 4-5 জন লোক ফুচকা বিক্রি করে।
10,000 মুসলিম এখানে বসবাস করেন। 4-5 জন লোক প্রতিদিন বৈকালবেলা আছে ফুচকা বিক্রি করতে। মুসলিম ছেলে মেয়েরা অবাধে ফুচকা খায়। কোনো আলেম নিষেধ করেনি, কোনো আলেম বলেনি যে ওরা অমুসলমান, ওরা সনাতন ধর্মের মানুষ, ওদের কাছে ফুচকা কিনবে না, ওদের কাছে ফুচকা খাবে না, কেউ কি বলছেন বলেনি। অথচ যে অপপ্রচার মুসলমানদের করা হচ্ছে, সকালবেলায় দেখি একটা পসরা নিয়ে ঘুগনি বিক্রি করতে আসে একটা অমুসলিম। মুসলমানদের গ্রামে সকাল 8টা হতে হতে তার ঘুগনির হাঁড়ি ফাঁকা হয়ে যায়, ঘুগনির হাঁড়ি ফাঁকা হয়ে যায়। আমি সনাতনী হিন্দু ভাইদের বলবো, কোনো একটা আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এক হাঁড়ি ঘুগনি বিক্রি করে আপনাদের দুর্গা মন্দিরের সামনে কি বলছেন ওই কি বলছেন আবার চৌমাথায় আর শিব মন্দিরের পাশে যদি ওই মুসলমান লোকটা ঘুগনি বিক্রি করে, আমার মনে হয় সারাদিন বসে থাকলেও একটাও মুসলমান তার কাছ থেকে ঘুগনি কিনবে না। জি, তাহলে তাদের মায়েরা এই শিক্ষা দিয়েছে, এই শিক্ষা দিয়েছে, আঙুল তুলে বলেছে ও মুসলমান, ওদের কাছে ঘুগনি খেতে হয় না, ওদের খাবার খেতে হয় না, যে ওরা ওরা নোংরা, এইভাবে তার মগজে তার ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই অমুসলমান সনাতনী হিন্দু ভাইরা যে মুসলমানদের কাছে কোনো কেনাকাটা করে না। অথচ আমরা যে গলায় কাঠির মালা দেখে, কপালে তিলক দেখে, যে টিকি আছে দেখে, অথচ অমুসলমান চৈতন্য মহাপ্রভুর ভক্ত, যে শ্রীকৃষ্ণের ভক্ত, রামের ভক্ত, আমরা নির্দ্বিধায় কোনো রকমের তাদেরকে সংকোচ করি না। আমরা ভাবি লোকটা গরিব মানুষ, এটাই তার জীবিকা, এটাই তার বাঁচার পথ, তাই তারা অবাধে আমরা সেখানে কেনাকাটা করি। অমুসলমান সনাতনী হিন্দু ভাইদের বলবো, আপনারা এটা চারিদিকে গ্রাম বাংলায় তথা শহরতলিতে ফলো করে দেখবেন যে কারা সাম্প্রদায়িক সম্প্রীতির অক্ষুণ্ণ রেখেছেন। আমরা মুসলমান, যে কোনো ধর্মের প্রতি আমরা ঘৃণা করি না। আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, লা ইকরা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। তবে আপনাদের কাছে করজোরে বলবো, জি, আপনারা সোশ্যাল মিডিয়ায় এতদিন ধরে দেখতে পেলেন পশ্চিমবাংলার মাটিতে বিগত টিএমসি সরকার থাকার জামানায় যতগুলো অঘটন ঘটেছে, পশ্চিমবাংলার মাটিতে যতগুলো মন্দির ভাঙচুর হয়েছে, প্রতিমা ভাঙচুর হয়েছে, সবগুলোই সনাতনী হিন্দু ভাইরা ধরা পড়েছেন। সে ভিডিও আপনারা দেখেছেন, আমরা দেখেছি। একটা মুসলমান কি বলছেন ওই প্রতিমাগুলো ভাঙচুর করেনি। কেন? সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তাই বলবো, আপনার আল্লাহ রাব্বুল আলামিন, আপনি রক্ত মাংসের গড়া মানুষ, আপনি কোনো মায়ের সন্তান, আমি কোনো মায়ের সন্তান। আসুন আমরা মোরা এক বৃন্দের দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এই নজরুলের কবিতাটাকে সামনে রেখে বাংলা এভাবে গড়ে উঠেছে, এভাবেই বাংলার মানুষ যুগে যুগে বসবাস করেছে। আপনার দাদু, আপনার দাদি শ্মশানে শুয়ে চলে গেছে, আমার দাদু কবরস্থানে চলে গেছে। তাদের মধ্যে যে সম্প্রীতি ছিল, তাদের মধ্যে যে মেল মহাব্বত ছিল, তাদের মধ্যে যে ঐক্য ছিল, তাদের মধ্যে যে ভ্রাতৃত্ব ভাব ছিল, আজকে সেই ভ্রাতৃত্ব ভাব কেন নেই? কেন আজকে হিন্দুর সঙ্গে মুসলমানদের ঝামেলা হবে? কেন হিন্দু ভাইদের সঙ্গে মুসলমানদের ঝগড়া হবে? আমরা আসুন, যে সরকারের কাছে করজোর আবেদন, আপনি শুধু হিন্দুদের সরকার নয়, আপনি শুধু সনাতনী ধর্মের সরকার নয়। আপনাদের কোনো নেতা বলেছেন যে মুসলমানরা আমাদের ভোট দেয়নি? আমরা ভোট দেইনি ঠিকই, কিন্তু আমার মতো বহু মুসলমান আপনাদের সমর্থন করে ভোট দেয়, ভোট দিয়েছে। আগামী দিনে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বাংলার মাটিতে আপনাদের শাসন জারি চলে, আপনারা আইনি ব্যবস্থা করেন যেখানে সব ধর্মের সমান ন্যায়, সমান অধিকার থাকবে, জি, তাহলে আমরাও যে এই বিজেপি সরকারকে বুকে সাদরে গ্রহণ করে নেব, যে আমরাও তাদের স্যালুট জানাবো, আমরাও তাদের সম্মান করব, আমরাও তাদের শ্রদ্ধা করব, তারাও হবে আমাদের কাছে যে সম্মানের শ্রদ্ধার পাত্র। কিন্তু যদি কিছু অপপ্রচারে আপনারা যদি মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের প্রতি আপনারা আঙুল তোলেন, তাহলে তো ভাই আমরাও তো একটা ধর্মের মানুষ, আমাদেরকেও তো বাঁচতে হবে। সেই দিকে লক্ষ্য রেখে সরকারের কাছে আমার করজোর আবেদন, যে সরকার দায়িত্ব নিয়েছেন, যে সরকার দায়িত্ব নিয়েছেন, সেই দিকে লক্ষ্য রেখে কোনো রকমের যেন যে সাম্প্রদায়িক দাঙ্গা বাংলার মাটিতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু মুসলমান সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। সরকার বলছে গোমাতা, তাহলে 14 বছর মানে বয়স পার হলে কি গোমাতা তখন কি হয়ে যাবে?
সরকার তারপরে কুরবানি দিতে বলছে, তারপর তাকে হত্যা করতে বলছে। তাহলে সেটা কি সরকারের কি ধরনের কথা? এটা একদম মানে মানার যোগ্যই নয় এই কথাটা। তাহলে আমার বাড়িতে যদি বয়স্ক একজন কেউ থাকে, তাকে কি আমরা মানে বয়স হয়ে গেলে তাকে আর মা বলবো না? এটা সরকার কি ধরনের কথা বলছে? এটা একদম মেনে নিতে পারছি। পরের বারেরটা ঈদটা হয়ে গেলে বলে দিতে পারতো যে তোমাদের আর কুরবানি হবে না, আর গরুর ব্যবসা করো না, আমরা পরের বাড়ি ঝি কেটে খাবো। কিন্তু এদের সামনে মেরে দেবো কি করে? এই খাটালে গোবর দেখো, খাটালে গোবর পড়ে রয়েছে, আমি সব সামলাই। আমার স্বামীর মাতামতি খারাপ, স্বামী একদম আসছে না, আমি কি করব? আমাকে কিচ্ছু বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। গরু 6 বছর বাঁচে না 14 বছর আয়ুত্ব দিচ্ছে, এ কি ব্যাপার? কই মমতা দিয়ে এটা করিনি তো, ওরে মরে মেরে বিজেপি তুলে লাভ এইটি হয়েছে আমাদের। এখন আমরা একটাই চাচ্ছি, হয় আমাদের গরুগুলো বিক্রি করার অনুমতি দিক, না হলে উনি এখান থেকে এসে গরু নিয়ে চলে যান, আর না হলে উনি পারুক আমাদের হাতে এক বোতল করে বিষ তুলে দিক, আমরা সেই বিষ খেয়ে মারা যাই। এছাড়া না, আমাদের কোনো রাগারাগি নেই। মুসলিমরা আমাদের গরু কিনছে না ওনার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য। উনি মানে মুসলিমরা ভয় পেয়ে গেছে, উনি যেভাবে আইনটা বের করেছে, প্রশাসনের ভয় দেখাচ্ছে যে 6 মাসের জেল আবার জরিমানা, মানে এই ভয় দেখে মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। তাহলে গরু 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেবো? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মোদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা। আজকে আমরা মোবাইলে সোশ্যাল মিডিয়ায় দেখছি, আমরা অনেকের মুখে শুনেছি, মুসলমানরা অনেকে বলেছেন যে হুমায়ুন কবির হচ্ছে বিজেপির দালাল, নওশাদ সিদ্দিকীকে বিজেপির দালাল বলেছেন। কিন্তু আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখতে পাচ্ছি, তাতে নওশাদ সিদ্দিকীও আমরা বিজেপির দালাল নয়, আর হুমায়ুন কবিরও বিজেপির দালাল নয়। বলবেন কেন? মমতা হেরেছে ঠিকই, কিন্তু মমতার 36টা এমএলএ আছে যারা নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করলেন, আপনারা দেখলেন সোশ্যাল মিডিয়ায়। তো তারা কি বোবা না তারা কালা? তাদের কারো একজনের কথা বলতে দেখলাম না কুরবানির ব্যাপারে, মসজিদের মাইকের ব্যাপারে, যে এই যে বিভিন্ন জায়গায় আজানের ব্যাপারে। তারপরে এই সেদিনকে দেখলাম না কোথায় আপনার এই নওশাদ সিদ্দিকী পাস করেছে ভাঙড় থেকে, আর সেখানে ওই হাওড়া এসে একটা মানে ভাঙচুর হচ্ছে সেই জায়গায়, একবারে সে কি ওই জিসিপির সামনে দাঁড়িয়ে গেল। প্রতিবাদী লোক আছে তো 2টো লোক রয়েছে, এটা আমাদের চোখে বলছি। আপনারা যারা বলেছিলেন যে ও বিজেপির দালাল, তা এখন তো জাতির পক্ষে কথা বলছে 2টো লোক। হুমায়ুন কবির বলেছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, যে কুরবানির ব্যাপারে কেউ যদি আঙুল তুলে, তাহলে আগামী দিনে আমরা তাদের জন্য বৃহত্তম আন্দোলন করব। নওশাদ সিদ্দিকীও বলেছে কোনো ভয় নেই, নির্ভীকভাবে আপনারা কোরবানি করবেন, যাতে কোনো বিধর্মী ভাইদের অসুবিধা না হয়, যে তারা বিধর্মী ভাইরা যেন কষ্ট না পায়, রক্ত মাংসগুলো এদিক ওদিক করবেন না, একবারে মানে সীমাবদ্ধ জায়গায় করবেন, পবিত্র জায়গায় করবেন, যাতে কারো অসুবিধা না হয়। তাতেও যদি কেউ কিছু করে আমরা আছি, এই সাহসটা জুগিয়েছেন। অথচ টিএমসির দলের যারা বিধায়ক, 36টা বিধায়ক, কি বলছেন আমরা যারা 87টা বিধায়ক যারা গেছে আপনার, আর যাদেরকে বিরোধী দলের মানে করেছেন, ওই বিরোধী দলের এর আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা ছিলেন, কিন্তু টিএমসির বিরোধী দলের নেতা নামটা ভুলে গেলাম, ও কালা না বোবা, তো কালা না বোবা আল্লাহ ভালো জানে। ওকে তো দেখতে পায় না, ওকে দেখতে পায় না সোশ্যাল মিডিয়ায়, ওকে দেখতে পায় না, কোনো কথাই শুনি না। তাহলে আগামী দিনে আমরা মুসলমান, বলুন জি কাকে ভালো বলবো? বিচার করার দায়িত্ব জনগণের উপরে, বিচার করার দায়িত্ব জনগণের উপরে। 5টা বছর অপেক্ষা করুন। যারা আমাদেরকে কোণঠাসা করতে চেয়েছে, যারা আমাদের ধর্মের উপর আঙুল তুলেছে, যারা আমাদের মাদ্রাসার বিরুদ্ধে আঙুল তুলেছে, যারা মাইকে আজান দেওয়া যাবে না বলেছে, যারা কুরবানি দিতে গেলে বিভিন্ন রকমের জায়গায় হেনস্থ হচ্ছে, তারা 5টা বছর অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কেউ চিরদিন থাকে না ভাই।
জি, আসার যাওয়া দুনিয়ার নীতি, শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনো ক্ষণ। সবারই আসা যাওয়া। আজ সে ক্ষমতার বলে যদি সব কিছু করে তো আলহামদুলিল্লাহ করুক, এ তো থাকবে না চিরদিন। যে শক্তি ক্ষমতা থাকবে না তাকেও যেতে হবে, এটা মাথায় রেখে যে কেউ উত্তেজিত হবেন না। জি, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় এক একজন বক্তব্য একরকমভাবে দিবে, তাতে উগ্র হবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা যেন আমাদের ধর্মের বিধানকে মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমার যেন তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। একটা কথা বলবো, আমরা রাজনীতি করা ছেলে নয়। যারা রাজনীতি করার পক্ষে, যারা রাজনীতি করে, যারা রাজনীতিকে ভালোবাসে, যারা ন্যায় কথা বলে, আমরা তাদের পক্ষে তাদেরকে শ্রদ্ধা করি। মমতার সরকার পতন হলেও 36টা এমএলএ বিধায়ক মুসলমান, তাদের জবানটা কি বন্ধ হয়ে গেছে? তারা কি কালা হয়ে গেছে? তারা কি শুনতে পায় না, সোশ্যাল মিডিয়া দেখে না যে মুসলমানদের গোহত্যা বন্ধ করতে বলা হচ্ছে, মুসলমানদের মাইকের আজান বন্ধ হচ্ছে? একজন মূর্খ, বিজেপির একজন মূর্খ নেতা বলেছে অ্যালার্ম দিয়ে, কি বলছেন আপনার আজান হবে, আজানের শব্দ আজকে মোবাইলে হয়, মোবাইলের আজান শুনে নামাজ পড়বে। আরে মাথা মোটা, তোমার বউ যখন পুজো করবে তুমি অ্যালার্ম দিয়ে রাখবে, বলবে ওং ব্রহ্মা দেবচং ব্রহ্মায়তে চং জগোধীতাই কৃষ্ণাই গোবিন্দাই নমঃ নমঃ পাপহং পাপত্তা পাপ সম্ভাব ত্রাহিমাম পুণ্ডরিকাখ সর্বপাপ হর হরি নমঃ নমঃ। এটা মুখস্থ করে নাও, এটা অ্যালার্ম দিয়ে রেখে তোমার বউকে শোনাবে, আর সেটা দিয়ে পুজো করবে। বাদরামি করার একটা সীমা আছে, বাদরামি করার একটা জায়গা রয়েছে। মুসলমানরা হাতে চুরি পরে নেই। পশ্চিম বাংলার মুসলমানরা সবাইকে যেমন আপন করতে পারে, সবাইকে পর করতে পারে। এই পশ্চিম বাংলার মুসলমানরা 34 বছর সিপিএম সরকারকে বুকে আগলিয়ে রেখেছিল, 15 বছর টিএমসি মমতাকে আগলিয়ে রেখেছিল, টিএমসিকে আগলিয়ে রেখেছিল। আজ তুমি দুদিন সরকারের দায়িত্ব পাওয়ার পরে মুসলমানের উপরে যদি আঙুল তোলো, মাদ্রাসার উপরে আঙুল তোলো, মাইকে মসজিদে মাইকের উপরে আঙুল তোলো, কোরবানির উপরে আঙুল তোলো, ধর্মের প্রতি আঙুল তোলো, 5টা বছর মনে রাখবে, 5টা বছর পরে তুমি রাস্তার ফকির হয়ে যাবে। এ ক্ষমতা মুসলমানদের রয়েছে। পশ্চিম বাংলার মুসলমানদের বলবো, আমরা সংখ্যালঘু নই, আমরা সংখ্যাগরিষ্ঠ। আমরা সংখ্যাগরিষ্ঠ বলবেন কেন? আজকে ওরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলছে, মতুয়া সম্প্রদায় আলাদা, আদিবাসী সম্প্রদায় আলাদা। আরে হাতে গোনা সনাতনী ধর্মের মানুষেরা হাতে গোনা কটা? আমাদের কাছে হিসাব নেই। পশ্চিম বাংলার মুসলমানরা সংখ্যালঘু নয়, রাজনীতির প্ল্যাটফর্মে সংখ্যালঘু করা হয়েছে। আইএসএফ আমার ভাই কি বলছেন আপনার ওই নওশাদ সিদ্দিকী করেছেন, এখানে হুমায়ুন কবির কি একটা দল করলো আপনার বাঁশিছে আপনার না আপনার ওই হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টি। জি, এই মুসলমানদের কাছে পায়ে ধরে বলবো, আগামী 5 বছরে মুসলমানরা এক প্ল্যাটফর্মে, আমি নওশাদ সিদ্দিকের পায়ে ধরে বলবো, হুমায়ুন কবিরের পায়ে ধরে বলবো, আমি আরো যে সমস্ত মুসলমান ভাইরা কংগ্রেস করেন, সিপিএম করেন, টিএমসি করেন, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছেন, ডিভাইড হয়ে গেছেন, আসুন হানাফি আমার ভাই, দেওবন্দি আমার ভাই, বেরেলি আমার ভাই, আহলাদিস আমার ভাই, ফতোয়ার দিন আর নয়, শেষ হয়ে গেছে। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমার ইমানকে বাঁচাতে হবে, আমার মাইকের আজান বাঁচাতে হবে, আমার মাদ্রাসা বাঁচাতে হবে, আমার মসজিদ বাঁচাতে হবে, আমার কোরআন বাঁচাতে হবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বলতে যাচ্ছিলাম, সকলের কাছে করজোর আবেদন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের বিভিন্ন বক্তার বক্তব্য শুনে উত্তেজিত হবেন না। মুসলিম ভাইদের কাছে করজোর আবেদন, সামনে আমাদের বছরের একটা পবিত্র দিন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তান ইসমাইলকে কুরবানি দিয়েছিলেন, যেটা ইসলামের বিধান, যেটা ইসলামের আইন। এই আইনের প্রতি, এটা আজকের জন্য এই আইনটা প্রযোজ্য নয়, এটা ইসলাম আসার পর থেকেই আমরা মুসলমান, কোরআন হাদিসে বিশ্বাসী। তাই করজোর আবেদন করে বলবো, আপনারা উত্তেজিত হবেন না, যাতে অন্য কোনো বিধর্মী ভাইরা কষ্ট পায়।
আঘাত পায় যে এমন একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় কোরবানি করবেন রক্ত মাংস যেন কেউ দেখতে না পায়। হাড় হাড্ডিগুলো যে রাস্তাঘাটে এদিক সেদিক করে ফেলে রাখবেন না, যে প্রয়োজন হলে আপনি ঠিক জায়গায় মাটিতে গেড়ে দেবেন। তারপরে গোস্ত মাংসগুলো যেগুলো বিলি বন্টন হবে সেই সময় দিকে লক্ষ্য রেখে যে আস্তে বাইক নিয়ে যারা যাবেন আত্মীয়র বাড়ি, তারা স্থিরভাবে যে আপনার একবারে বিধান অনুযায়ী হেলমেট শু জুতো পরে যে আস্তে আস্তে গিয়ে আপনার আপনজনের বাড়িতে গোস্ত পৌঁছে দেবেন, যাতে রক্ত মাংসগুলো রাস্তায় পড়তে না যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকলের কাছে যেন আমরা দোয়া চাই, আমরা বিশ্ববাসী মুসলমান আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি পশ্চিমবাংলার মানুষ যেন আমরা সঠিকভাবে ইসলামের বিধানকে সামনে রেখে আমরা যেন কুরবানি করতে পারি। জোরে বলুন আমিন। পশু কুরবানি দেবে, সেটা 14 বছরের, তাদের কি কোনো বার্থ সার্টিফিকেট আছে? 96 প্রায় 3 কোটি মুসলমান বসবাস করে পশ্চিমবঙ্গে। সেখানে দাঁড়িয়ে আপনি একজন সম্প্রদায়ের নেতা হিসেবে কাজ করছেন। সেই দিক দিয়ে 3 কোটি মুসলিম সম্প্রদায়কে কিভাবে আশ্বস্ত করবেন? কারণ ভারতবর্ষ 2 নম্বর আছে বিশ্বের মধ্যে বিফ এক্সপোর্টে। পাশাপাশি যে বিফ কোম্পানি থেকে চাঁদা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সবথেকে বেশি চাঁদা দিচ্ছে। তারপরেও যে পশ্চিমবঙ্গে গরু হত্যা নিয়ে যে কঠোর পদক্ষেপ নিয়েছে, তাতে কি মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা কুরবানি দেয়, যারা উৎসর্গ করে নিজের দেখুন, যে জিও বেরিয়েছে বা যে বলি উল্লেখ করে, যেটা গোহত্যা সম্বন্ধে যে জিও বেরিয়েছে বা যে অর্ডার বেরিয়েছে, সেটা কোনো মতেই মুসলমান সম্প্রদায়ের এই যে কুরবানি বা যেটা ঈদুল আজহা, এটার সঙ্গে এক করলে চলবে না। এটা গোটা বিশ্বের মুসলমানরা 1 মাস ব্যাপী যেমন রোজা রাখার পর খুশির ঈদ পালন করে, ঈদ উল ফিতর পালন করে, একইভাবে ঠিক ওই সময়ের থেকে 2.5 মাস পরে চাঁদ দেখে কুরবানি হয়। এখানে কোনো কম্প্রোমাইজ মুসলমান সমাজের মানুষ করবে না। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী আমাকে পার্সোনালি বলেছেন যে আপনি একজন মুসলিম সমাজের মানুষ, দায়িত্বশীল নেতৃত্ব, একটা নতুন পার্টিতে বিলং করছেন বা বিধানসভায় সদস্য হচ্ছেন, আপনি দেখুন এই সম্প্রদায় যেন ওপেন কিছু না করে, সাইলেন্টলি করতে বলেছে, ঘেরাঘোরা জায়গাতে, নিজেদের জায়গাতে, যাতে অপরের কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্য বলেছেন। আমি আপনাদের মাধ্যমে আজকেও দুপুরে 12টার পরে প্রেস কনফারেন্স করে বলেছি, কালকে বিধানসভায় দাঁড়িয়েও বলেছি। তো আমরা বলবো মুসলমান সমাজের এই পবিত্র কুরবানি নিয়ে কোনো এত যে বিভিন্ন রকম ধরনের প্রচার আসছে, ভয় দেখানো হচ্ছে, ভীতি দেখানো হচ্ছে, এতে একশনের কতিপয় স্বার্থন্বেষী মানুষ এটাকে বেশি বেশি করে মুসলিম সমাজের এই ঈদুজ্জোয়াকে নিয়ে কথা বলছে। এগুলা মোটেই, আর একদম কিছু পুলিশ আধিকারিক তাদের নিজেদের এই সরকারের কাছে তাদের নাম্বার বাড়ানোর জন্য তারা অতিরঞ্জিত কিছু নির্দেশিকা দিচ্ছেন। কাউকে বলছেন এই 14 বছরের পশু দেখাতে হবে, তারপরে কুরবানি দেওয়া হবে। আমি সেই সব পুলিশ আধিকারিককেও বলবো, আর রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলেছি যে একজন পশু কুরবানি দেবে, সেটা 14 বছরের, তাদের কি কোনো বার্থ সার্টিফিকেট আছে? তো কি করে তার বছর নির্ধারণ করবে? এসব হিন্দু সম্প্রদায় কোথায় গোমাতার কোনো আমাদের অসুবিধা নেই, ওনাদের গোমাতা ওনাদের ধর্মের মতো তেনারা গোমাতা বলবেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা আপনাদের একজন সাংবাদিক বলল, ভারতবর্ষের আগে দেখুন যে ভারতবর্ষ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, গরু বা মোষের মাংস এক্সপোর্ট ইম্পোর্ট হয়। তারা কারা করে? তারা বেশিরভাগটাই দিল্লিতে যতগুলি কসাইখানা আছে, শাটার হাউস আছে, তো এদের অধিকাংশই হিন্দুত্বরা চালায়, হিন্দু মালিকানা চালায়। তারা কোটি কোটি টাকা গভর্নমেন্টকেও রেভিনিউ দেয়, তারা ফরেন মানিও। এসআইআর এর লিস্টে অ্যাডজুডিকেশন যদি থাকে তাহলে ভোট দিতে পাবে না, কিন্তু আবার দেখেন অনেকেই ভোটের তালিকা যে পেরিয়েছে, মানে প্রার্থীর তালিকা, মানে ভোটে দাঁড়ানো যাবে,
আমরা ভোট যখন বার হলো না, লিস্ট যখন বেরোলো, তখন দেখলাম অনেক নেতা মন্ত্রী এমএলএ এর নাম নেই, আবার তারা প্রার্থী তালিকায় তাদের নাম আছে, মানে তারা ভোটে দাঁড়িয়ে ভোট নিতে পারবে, অথচ যাদের মানে সাধারণ পাবলিক মানুষ, যারা সাধারণ মানুষ, তাদের অ্যাডজুডিকেশন আছে বলে ভোট দিতে পারবে না। এরকম বিভিন্ন রকম প্রশ্ন বা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, কথাটা যদিও সত্য কিন্তু ঘোরাঘুরি করছে। আজকেই আর কিছুক্ষণের মধ্যে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে সেটা বেরোবে। আমি মোফাক্কেরুল ইসলাম গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করছি, চিন্তিত হওয়ার ব্যাপার নেই, এখনো অনেক জল বাকি, অনেক খেলা বাকি। নির্বাচন কমিশন যে সমস্ত লিস্ট অসড়া খসড়া, প্রথম, ফাইনাল, সাপ্লিমেন্টারি, যত রকম এলেন্ট্রি পেলেন্ট্রি আছে বের করছে, করুক। আপনি নিশ্চিতভাবে যদি এই ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, আপনার পূর্বপুরুষ যদি এই দেশের নাগরিক হয়ে থাকে, তাহলে আকার একারের জন্য আপনার নাম ভোটার লিস্ট থেকে, ভারতীয় নাগরিকের যে ভোটার লিস্ট, যে ভোটাধিকার, এটা থেকে আপনি বঞ্চিত হবেন না, আমি বলছি আপনাকে। মানে এখনো মগের মুলুক বা দেশে আইন টাইন নেই, সংবিধান নেই, মগের মুলুক যে যা পাচ্ছে করছে, এরকম ব্যাপার নেই। কিন্তু এখনো এসআইআর এর যে সমস্ত এই যে কয়েক লাখ লোকের, 60 লাখের উপরে যে নামগুলো অ্যাডজুডিকেশন এবং এই সব ব্যাপারগুলো আছে, আজকে একটা লিস্ট বেরোচ্ছে, ওখানে কিছু বেরোবে। এরকম করতে করতে উদ্দেশ্যটা ইলেকশন কমিশন যদি স্বচ্ছভাবে করত, তাহলে এত সুপ্রিম কোর্টকেও নজর দিতে হতো না, এত জজ সাহেবকেও এগুলোকে নিয়ে বিচার করার ব্যাপার ছিল না, সবই ঠিক ছিল। হঠাৎ করে মনে হলো যে এই ব্যাপার, কাকে খুশি করতে, কেন খুশি করতে এগুলো করছে আমাদের জানার দরকারও নেই। আমরা এদেশের নাগরিক, আমার বাপ এদেশের, আমার দাদু এদেশের, আমার দাদুর বাপ এদেশের, অতএব আমরাও এদেশের নাগরিক এবং আমরা ভোটাধিকার পাবো। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু মানুষ, সেটা জাতি ধর্ম বাদ দিয়ে হিন্দু হোক আর মুসলমান হোক, অনেক মানুষ কাগজপত্রে গাফিলতি আছে, আকার একার ভুল আছে। ওই যে চ্যাটার্জি আর চট্টোপাধ্যায়, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, কুমার, এরকম অনেক আছে, অনেক। আর আমাদের মধ্যে মোল্লা, কাঠমোল্লা বিভিন্ন রকম আছে, তো অনেকেই টোন কেটে বলছে, এলো কোনো হাওয়া বাতাসের ব্যাপার নেই। আজকেই এই লিস্ট বেরোবে এবং আপনার যে বিএলও আছে, ডিইও আছে, এদের কাছ থেকে পৌঁছে যাবে। মানে যে কোনো হেন তেন প্রকারে কোনো রাজনৈতিক দল এগুলোর বেনিফিট নেওয়ার চেষ্টা করছে। তো ঠিক আছে, সময় সবার আসে, সময় সবার থাকে, নিশ্চিত থাকুন। আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, নিশ্চিত থাকুন। ওই যে বারবারই একটা কথা বলছি, আপনি যদি তার বেড়া পার করে আসা কোনো মানুষ না হন, আপনি যদি হঠাৎ করে কাউকে বাপ না বানিয়ে নেন, আপনি যদি হঠাৎ করে কাউকে জেঠু বানিয়ে ভোটার কার্ড না বের করে থাকেন, তার বেড়া পার করে এসে অনেক আছে এরকম, আমাদের কাছে মামলায় আসে, তাদের নাম বা তাদের ধর্ম নিয়ে কোনো ব্যাপার নেই, এরকম আসে। তাদেরকে মানে যারা জানে, রাজনৈতিক নেতারা জানে এটা, যে কারা বেশি এসছে, কেন এসছে, কাদের ভোটার কার্ড, কে কাকে বাপ বানিয়েছে, ডুপ্লিকেট, এগুলো সব খবর তাদের কাছে আছে। কিন্তু তারপরও ইন্টেনশনালি যদি কাউকে বাদ দেয়, আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, নিশ্চিত থাকুন, কোনো ব্যাপার নেই। একবার ভোট দিতে পেলাম না অ্যাডজুডিকেশন বলে আমি একদম ভোটার লিস্ট থেকেই গায়েব হাওয়া হয়ে গেলাম, এরকম কোনো ব্যাপার নেই। दौर मुशाई अपनी काहे में चिंता कर रहा है, जिंदा है अभी, ऐसा कुछ बात नहीं है। ठंडाয় বসে আছি, দেখছি হসড়া খসড়া ফাইনাল সাপ্লিমেন্টারি সব দেখার পর আপনার নামটা আছে কিনা, আপনি আপনার ওই সিল মারা, মোহর মারা সিলটা উঠে গেছে কিনা, সুপ্রিম কোর্ট, জজ সাহেব, এই কি ট্রাইব্যুনাল, বিভিন্ন রকম জায়গা আছে, নিশ্চিত থাকুন। হ্যাঁ, হয়রানি হলো, এই হয়রানির কে মাসুল দিবে, এটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তাহলে এর উত্তর নেই।
আপনাকে নতুন করে যদি আপনাকে উজু করতে শেখাতে হয় তাহলে বড্ড বিপদ। সব কিছু আপনার কাছে খবর আছে, আপনি জানেন ভালো করে যে কারা, কে, কেন, কোন, সবই জানেন। অতএব উত্তর সেইভাবে হবে, কিন্তু এসআইআর নিয়ে বা ভোটার লিস্ট নিয়ে চিন্তিত হওয়ার ব্যাপার নেই। রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে বলছি, অনেক রাস্তা বাকি এখনো। এদের যেমন লিস্ট বাকি, আমাদের রাস্তাও অনেক বাকি আছে। আমি 72 মুশকিল 73 আসান, বুঝতে পারলেন না? 72 মুশকিল 73 আসান, एडजुडिकेशन बात कोई बात नहीं है। 72 মুশকিল 73 আসান। তাই এসআর নিয়ে চিন্তিত হবেন না, এবার শক্ত করে দেখতে হবে কে কোন দিক দিয়ে ফাঁসছে। আর সামান্য লাভের জন্য, সামান্য রাগের জন্য বড় কুমির যেন না ফেঁসে যায়। কে বুঝতে পারলেন না? আপনার রাগ আছে, ক্ষোভ আছে, সব আছে, ক্ষোভ খাপ মিটিয়ে বড় কুমির ডাকা যাবে না। কি বুঝলেন? দেখছি, আমরাও দেখছি, লিস্ট বেরোচ্ছে, লিস্ট হবে, সবই হবে। জাস্ট ওয়াচ চল রা হ্যায়, দেখ রা হ্যায় कैसे, সিসিটিভির মতো। এই যে সিসিটিভির মতন দেখে আছি কোথায় কি হচ্ছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, অপেক্ষা করুন এবং দেখুন।